প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি বন্ধু নই, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো কয়েকদিন আগে তোমাদের মাঝে দেখা হয়েছিল, অনলাইনে ক্লাসের মাধ্যমে কথা হয়েছিল। পরিচয় তো দেওয়াই আছে। আমি মোহাম্মদ ইবাদুল ইসলাম, বাংলা প্রভাষক, সাতানি ভাদার স্কুল অ্যান্ড কলেজ, বাসদা সদর, সাতক্ষীরা। তোমরা নিঃসন্দেহে জানো আমার পরিচয়। আমি একজন শিক্ষক, তোমরা ছাত্র। বিশেষ করে 2020-2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা, তারা কেবল আমাকে ওইভাবে কেউ চেনো না, তারপরও চিনবে। ক্লাসে যখন হাজির হওয়া, সেই সুযোগ, সেই পরিবেশ মহান আল্লাহ তাআলা যেদিন করবেন, আমরা সেই ক্লাসে শেষ মুহূর্তে আমরা আলোচনা করব, কথা হবে, পরিচয় হবে। এখন পরিচয় হয়েছে অনলাইনে ক্লাসের মাধ্যমে। আবারও তোমাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যারা সাতানি ভাদার স্কুল অ্যান্ড কলেজের 2020-21 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী হিসাবে ভর্তি হয়েছ। প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছাও জানাই। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের মাঝে গত ক্লাসে বিশ্বকবি রবি ঠাকুর সম্বন্ধে কিছু বলার, তারই লেখা সোনারতরী কাব্যের, সোনারতরী কবিতা আলোচনা করেছিলাম। ঠিক আরেকজন কবির কবিতা আজকে আলোচনা করব, যে কবি সংক্রান্ত তোমরা অনেকেই জানো, অনেকেই শুনেছ। আবার একটা ক্লাসও তোমরা দেখে থাকবে বা শুনেও থাকবে। যে কবিতা জীবনের রসালগ্ন থেকে শুরু করে বাকরুদ্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্য কথাগুলো ব্যর্থহীন কণ্ঠে প্রকাশ করেছেন। যেখানে অন্যায় দেখেছেন, প্রতিবাদের সুরে সেখানে প্রতিবাদ করেছেন। ঠিক ভাষাটা ছিল এইভাবে, টুটে টিপে মার অত্যাচারী মা, গলে হার হোক তোর নীল ফাঁসি। অত্যাচারকে তিনি কখনো, অত্যাচারীদের কখনো সহ্য করতে পারতেন না। তিনি অত্যাচারীকে যেখানে দেখেছেন সেখানে প্রতিবাদ করেছেন। সেই কবি, যা কবির জীবনলগ্ন কষ্টে গেছে। কারণ কোন কবির কথা বলছি তোমরা নিঃসন্দেহে জানো। যে কবি মাত্র 8 বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন তার বাবাকে। তিনি এতিম হয়েছিলেন। দুঃখ কষ্টে ভরা তার জীবন, অর্থ কষ্টে তার অর্থনৈতিক জীবন। ঠিক সেই কবির আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে 1899 সালে। 1899 সালে কবির জন্ম হয়েছিল। তিনি একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদের 4টা সন্তান ছিল: কাজী সাহেবজান, কাজী নজরুল ইসলাম, কাজী আলী হোসেন, উম্মে কুলসুম। কাজী নজরুল ছিলেন তার দ্বিতীয়তম সন্তান। প্রিয় বন্ধুরা, দুঃখের পৃথিবীতে তোর মতো নহে, তুই ডাক জন্ম বেদনার দহে, কাটা কুঞ্জে বসে তুই গাঁথিবি মালিকা,
দিয়াগুলো ভালে তোর বেদনার টিকা, গাহি গান গাথিমালা কণ্ঠ করে জ্বালা, তাও ছিল সর্বঙ্গে মোর নাগো নাগো বালা। ভিক্ষার ঝুলি ঝুলি নিয়ে ফেরি দ্বারে দ্বারে ঋষি, ক্ষমাহীন দুর্ভাষা চাপিতেছি নিশি। তিনি দুঃখের এই পৃথিবীতে জন্ম হয়েছিলেন, অর্থনৈতিকভাবে নির্মম নিদারুণ কষ্টে ভুগেছিলেন সেই কবি নজরুল। জন্ম ছিলেন অর্থনৈতিক কষ্ট। যখন তিনি জীবনকে বুঝতে শিখলেন, এই জীবন জগৎকে তিনি যখন জানতে শিখলেন, তিনি দেখলেন শোষণ, বঞ্চনা, অন্যায়, অত্যাচার, দুর্নীতিতে সারা পৃথিবী যখন ছেয়ে গেছে, বিশেষ করে ভারতবর্ষ, বাঙালি জাতির পরে যখন নির্মম নির্যাতন, নিষ্ঠুরতার স্টিম রুলার যখন উপনিবেশিক শাসকরা চালিয়ে যাচ্ছে, বিদেশ বেনিয়ামী শাসক গোষ্ঠী, সেই সময় তার জন্ম হয়েছিল। তিনি অনুধাবন করেছিলেন, বুঝতে শিখেছিলেন, কিন্তু করার কিছু ছিল না। তখন 8 বছর বয়স বাবা হারালেন, অর্থনৈতিক কষ্টে পড়লেন। 12 বছর বয়সে লেটুর দলে যোগ দিলেন। এর আগেই তিনি মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, তারপরে মক্তবের শিক্ষকতাও করেছেন, মুয়াজ্জিনও করেছেন। 12 বছর বয়স, তার এক প্রকার অভিভাবক শূন্য এই নজরুল লেটোর দলে যে গান গাওয়া শুরু করলেন, নিজেই গান রচনা করতেন, তিনি গীতিকার, তিনি সুরকার। তারপরে এই উদ্ভ্রান্ত নজরুল হয়ে গেলেন। খাদ্য অন্বেষণের জন্য, রুটি রোজগারের জন্য আসানসোলে চলে আসলেন। আসানসোলে এক রুটির দোকানে তিনি কাজ করতে লাগলেন। আর গুনগুন করে কবি নজরুল যখন গান গেতেন, তার নিজের তৈরি করা গান এক পুলিশ অফিসার দারোগাবাবু দেখে শুনে মুগ্ধ হয়ে তাকে আবার স্কুলে ভর্তি করাই দিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্কুলে তিনি বেশি দিন লেখাপড়া করেননি। বিভিন্ন স্কুল পরিবর্তন করে 10ম শ্রেণী পর্যন্ত উঠেছিলেন, কিন্তু বেদনায় সুরেই বলতে হয়, ভাগ্যের নির্মমতা তার পিছু ছাড়েনি। তিনি ফর্ম ফিল আপের টাকাও সংগ্রহ করতে পারেননি, এসএসসি দেওয়া হয়নি। মাধ্যমিক পরীক্ষা না দিয়ে তিনি যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল 1914 সালে, 1917 সালে বাঙালি পল্টনে তিনি যোগ দিলেন, চলে গেলেন করাচি। সেখানে সৈনিক বেশে জীবনযাপন করতে লাগলেন, হাবিলদার পর্যন্ত উঠলেন। তারপর 1920 সালে শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেন। তারপরে 1920 সালের 22 অক্টোবর সম্ভবত তার জীবনের প্রথম কাব্য প্রকাশ করলেন, অগ্নিবীণা। এই অগ্নিবীণা প্রকাশ করলেন। এই অগ্নিবীণার ভিতরে সবচেয়ে দীর্ঘ আকৃতি, দীর্ঘকার একটা কবিতা, যে কবিতা তোমাদের পাঠ্যতালিকায় এসেছে, কবিতার নাম হলো বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতা তিনি 144 চরণী কবিতা প্রকাশ করলেন সেই সময়কালে বিজলি পত্রিকায়। তার জীবনে অনেকগুলো পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। বিশেষ করে বিজলি পত্রিকায় তার কবিতাগুলো প্রকাশ হয়েছিল। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু বিভিন্ন পত্রপত্রিকা তিনি সম্পাদনার কাজ শুরু করেছিলেন। তার সেই নামেই, তাকে ছদ্মনামেই ডাকা হয় ধূমকেতু নজরুলকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, সুরটার মনে নেই, এইটুকুই বলি, ওরে ধূমকেতু আধারে বাদ তুই অগ্নি সেতু। সমাজ সংসার যখন অশান্তিতে চলছে, ব্রিটিশরা যখন বিভিন্ন জায়গায় নির্মমতার পরিচয় দিচ্ছে, তখন তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বিদ্রোহ করা শুরু করলেন, প্রতিবাদ করতে শুরু করলেন। প্রিয় বন্ধুরা, সেই প্রতিবাদের সুর হলো যে কবিতা, সেই কবিতার হলো বিদ্রোহী কবিতা। আমরা বিস্তারিত বলবো সময় হলে। এবার বলি, বিদ্রোহী কবিতা উচ্চ ছিল অগ্নিবীণা কাব্য থেকে। নামকরণ বিষয়বস্তুকে উপজীব্য করে
তিনি নামকরণ করেছেন। তার রূপ শ্রেণী হল মূলত কবিতা, আর ভাষারীতিতে কাজী নজরুল সাধু ও চরিত্রের সংমিশ্রণ ঘটিয়েছেন। বিষয়বস্তু হল উপনিবেশিক ভারতবর্ষের অত্যাচারী শাসকবর্গের বিরুদ্ধে কবির বিদ্রোহ সত্তার সগর্ব প্রকাশ করেছেন। বিদ্রোহ সত্তা ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। কাজী নজরুল অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদের সুর বেজে উঠেছে তার প্রত্যেকটা মুহূর্তে। প্রিয় বন্ধুরা, আমরা এই অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতাটা আমরা শুনলাম। এবার দেখব এই কবিতার বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে আমি 5টা ভাগে ভাগ করেছি। বিদ্রোহী কবিতা তোমরা মনে রাখবা, চেষ্টা করবা। বিদ্রোহী কবিতাটিকে 5টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তবকে পরাধীনতার কথা তুলে ধরা হয়েছে, তারপর দ্বিতীয় হলো অপশাসন, তৃতীয় হলো দাসত্ব শৃঙ্খল, চতুর্থ হলো অন্যায় অসাম্য, পঞ্চম হলো উৎপীড়ন। আর সর্বোপরি কবিতাটি কবির অদম্য ইচ্ছা, বৈষম্যহীন নতুন পৃথিবী গড়ার দীপ্ত চেতনা, আর এই চেতনাকে তিনি কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করেছেন। বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি বাধাগ্রস্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, জীবনের কুশালগ্ন থেকে যে ব্যক্তিটা কষ্ট পেয়েছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি কষ্টকে অনুভব করেছেন, দারিদ্র্যের কষাঘাতে পড়েছেন। এই জন্যই তার দারিদ্র্য কবিতার ভিতরে তার সেই দুঃখ কষ্টের কথা প্রকাশ করেছেন। আমি আগেও প্রথম উদ্দীপকে তোমাদের সেই কথাগুলোই বলেছি। তোমরা আগামী দিন অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করবে। আমি ক্লাসে এসে বলবো। একটু কবিতাটা দেখো। 144 চরণের কবিতায় তোমাদের পাঠ্য তালিকায় 56টি চরণ দেওয়া আছে। এই 56 চরণের ভিতরে দেখো, আমি শব্দটা বারবার তিনি ব্যবহার করেছেন। এই আমি ব্যবহার করে আমিত্ব প্রকাশ করেছেন বটে। তিনি বাঙালি জাতি, তিনি মুসলিম জাতি, তিনি এই বাঙালি জাতির আমিত্বটাকে প্রকাশ করেছেন। আরও জেনে খুশি হবে, কবি পারস্যের কবি হাফিজের কবিতা রপ্ত করেছিলেন। তারপরে কবি ওমর খৈয়ামের রুবায়ত ওমর খৈয়াম তিনি রপ্ত করেছিলেন। রুবায়ত ওমর খৈয়াম, কবি ওমর খৈয়াম, হাফিজ সহ অনেক কবির জীবন দর্শন তিনি লক্ষ্য করেছেন। তার জীবনের বাস্তবে প্রতিফলন না ঘটলেও তিনি চেষ্টা করেছেন তাদের মতন করে কিছু বলার, শক্তি সাহস নিয়ে চলার। কিন্তু প্রিয় বন্ধুরা, শক্তি সাহস থাকলেও বাস্তবে রূপায়ণ করতে তিনি খানিকটা হলেও অক্ষম হয়েছিলেন। জীবনের ভুল তিনি যে করেননি এ কথা বলবো না, এটা আমি ব্যক্তিগতভাবে বলি। সেই ভুলের মাসুল হিসাবে নিজেই সে অনুভব করেছিলেন। 1939 সালে যখন সিরাজগঞ্জের সাহিত্য পরিষদের মুসলিম সাহিত্য পরিষদের নির্বাচন করতে এসেছিলেন, নির্বাচনে মুসলিম কবি সাহিত্যিকরা তাকে ভোট দেননি। কারণ হলো জীবনের সহধর্মিণী হিসাবে যাকে গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একটু সনাতন ধর্মের মেয়ে, প্রমীলা দেবী। এই প্রমীলা দেবী মুসলমান হননি, এটাই ছিল তার জীবনের অন্যতম একটা কষ্টের দিক। মুসলমানেরা তাকে ভালো চোখে দেখেননি। কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে এটা কিন্তু একটা দিক তার আছে। তিনি সমাজের অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেছেন, আর এই প্রতিবাদের সুর তার কবিতা অঙ্গনেই প্রকাশ করেছে। আর সেই বিশেষ করে ব্রিটিশ শাসকের অত্যাচারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলেন, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা সেই বিদ্রোহী কবি নজরুলের কাব্য কবিতার সংক্রান্ত কিছু আলোচনা করেছি। আগামী ক্লাসে এই কবিতাটির শাব্দিক বিশ্লেষণ সহ
সার্বিক বিষয়ে আলোচনা করব। আশা করি অবশ্যই তোমরা কবি নজরুলকে জানতে হলে, কবি নজরুলকে যেমন দেখেছি একটা বই আছে, নজরুল ইসলামের জীবন ও সাহিত্য, শেখ আজিবুল হকের লেখা একটা বই আছে, অবশ্যই তোমরা কিছু সমালোচনা বই এবং নজরুলকে জানতে হলে নজরুলের কিছু লেখা অবশ্যই তোমাদের পড়তে হবে। তোমরা খেয়াল করে দেখবা নজরুলের যে ব্যথার দান লেখা আছে, ব্যথার দান, এই ব্যথার দানেই পড়লে তার জীবনের ব্যথা অনুভবটা কতটুকু সেটা জানা যাবে। তার চক্রবাক্যটা পড়লেই বোঝা যাবে কবি নজরুল কতটুকু প্রেমিক ছিলেন, কবি মানব প্রেমিক ছিলেন। তার সিন্ধু হিন্দুর বিষের বাসি দেখলে বোঝা যাবে সমাজের অন্যায় অপকর্মগুলো কীভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর যাই হোক, নজরুল আমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক নজরুলের পরিচয়। আমরা নজরুল সংক্রান্ত আগামী ক্লাসে বলবো। তোমরা অবশ্যই ক্লাসে আমার ক্লাসটা শোনার চেষ্টা করবে। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে ওটাই বলতে চাই, আমরা নজরুলকে ভালোবাসি। নজরুল আমাদের কবি, আমাদের আদর্শিক কবি। বিশেষ করে নজরুল আমাদের জাতীয় জাগরণীয় কবি এ কারণেই 1972 সালে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তাকে এনেছিলেন, এনে বিমানবন্দরে নামার সাথে সাথে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়ে তিনি আমাদের জাতীয় কবি হিসাবে পরিচয় লাভ করেছেন। আমি সাধুবাদ জানাই, দোয়া কামনা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা নজরুল প্রেমিক, নজরুল ভক্ত, তাদের সকলকে আমি মন থেকে দোয়া করি, দোয়া আশীর্বাদ করি। আর নজরুলের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো আমরা ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে উঠে বলতে পারি নজরুল ভুল করেছিলেন, কিন্তু মুসলমানদের পরিচয় তুলে ধরতে তিনি ভুল করেননি। সেক্ষেত্রে নজরুল আমাদের কাছে শ্রেষ্ঠ কবি। আগামী ক্লাসে বলবো, তোমরা নিরাপদে থাকার চেষ্টা থাকবা। এই বৈশ্বিক মহামারী করোনা, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সদা সর্বদাই দোয়া প্রার্থনা করি। তোমরা নিরাপদে থাকো, আল্লাহ নিরাপদে রাখুক, দোয়া করি। আজ আর নয়, দেখা হবে আর একদিন। ভালো থাকতে হবে কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।